আসসালামু আলাইকুম। ক্লাস টপ মাই স্টুডেন্টের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী এবং প্রিয় শ্রোতাকে আমার আন্তরিক সালাম এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি ওয়ার্ড নিয়ে কথা বলবো। গত ভিডিওতে আমরা লেটার নিয়ে কথা বলছিলাম, তো কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট ভিডিওতে আসি। ওয়ার্ড হচ্ছে ইংরেজি, যার অর্থটা হচ্ছে শব্দ। আগে কিছু কথা বলে নেই যে শব্দটা কি। আমরা মুখে যে কথাগুলো বলি এগুলো একটা শব্দ। এটা হচ্ছে মুখে আমরা যেটা উচ্চারণ করবো এটাই শব্দ, এটা মনে রাখতে হবে। কিন্তু শব্দর কিছু সিস্টেম আছে, যে আসলে সবগুলো শব্দ বলা যাবে না। যেমন বিড়ি খা এই করে কাজ দিল, এটা তো শব্দ বলা যাবে না। সেম আমরা উদাহরণে আসি যে ওয়াট কাকে বলে, আমাদের সেটাকে বুঝতে হবে। WORD, কয়েকটি লেটার একত্রিত হয়ে কোনো অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বলে। আচ্ছা, আমরা সংজ্ঞাটা লিখলাম যে কয়েকটি লেটার একত্রিত হয়ে কোনো অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বলে। লেটারটা আমরা আগেই আলোচনা করেছি যে ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত প্রতিটি অক্ষরই একটা লেটার। তো সাপোজ আমি কিছু অক্ষর আঁকালাম, যেমন BALADES। আমি এখানে কয়েকটি লেটার নিয়েছি। এখান থেকে আমি লক্ষ্য করব আমরা যে শব্দটা কিভাবে তৈরি হয়। আপনি যতগুলো শব্দই তৈরি করতে যাবেন, আপনি 26টি ছাড়া কোনো শব্দ তৈরি করতে পারবেন না। ইংরেজিতে ওয়ার্ড তৈরি করতে পারবেন না। ওয়ার্ডটা তৈরি করতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনাকে লেটার নিতে হবে। লেটারের ভিতরে আপনার স্বরবর্ণ থাকতে হবে, ব্যঞ্জন বর্ণ থাকতে হবে। যেমন ভয়েল থাকতে হবে, আবার কনসোনেন্ট থাকতে হবে, দুটাই থাকতে হবে। তাহলে আপনার ওয়ার্ডটা হবে কীরকম। যদি আমি কোনো ওয়ার্ডের ভিতরে যদি স্বরবর্ণ বা ভায়েল যদি না থাকে, তাহলে ওটার কোনো অর্থ পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না। আর ভায়েল না থাকা পর্যন্ত, ওই ওয়ার্ডের মিনিংস না পাওয়া পর্যন্ত ওটা শব্দ বা ওয়ার্ড বলে গ্রহণযোগ্যতা পাবে না। আমরা লক্ষ্য করি যে এখানে আমি কয়েকটি লেটার লিখেছি। এই লেটারটা আমি এখানে বাংলা বাংলাদেশ আমরা লিখেছি। এর অর্থটা হচ্ছে বাংলাদেশ। দেশ। এখন আমাদের বুঝতে হবে যে অর্থ যদি পাওয়া যায়, এটা হচ্ছে অর্থ আর এটা হচ্ছে ওয়ার্ড। যদি আমরা ওয়ার্ডের অর্থ পাই, তাহলে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে শব্দ। এখন আমি এখানে লিখেছি ANGBEDS। অর্থ নেই, অর্থ পাওয়া যায় না, তাহলে এটা ওয়ার্ড নয়। তাহলে আমাদের বুঝতে হবে যে ওয়ার্ড তৈরি করতে গেলে ভায়েলের যেরূপ প্রয়োজন, ঠিক তার অর্থ থাকতে হবে।
যদি অর্থ যদি না থাকে আমরা কখনো ওয়ার্ডকে নির্বাচন করতে পারবো না। এই জন্যই ওয়ার্ডের গুরুত্ব অনেক অনেক বেশি। কিভাবে আমরা আগামী ভিডিওতে উপস্থাপন করব, যে অনেক সংজ্ঞাতে আমাদের বলা যেতে পারে যে কয়েকটি ওয়ার্ড এরকম বিভিন্ন বিভিন্ন সংজ্ঞা আছে। আমরা আগামীতে যদি সামনের দিকে যাই এটা নিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা করব। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে কয়েকটি লেটার বলতে এ বি সি এক্স ওয়াই জেড, এগুলো প্রতিটি লেটার। এদের ভিতর থেকে কিছু ওয়ার্ড লেটার একত্রিত হয়ে অর্থ প্রকাশ করাই হয়ে ওয়ার্ডের মূল উদ্দেশ্য। এবং অর্থ থাকলে আমরা তাকে ওয়ার্ড বলে গ্রহণ করতে পারবো, আর অর্থ না থাকলে ওয়ার্ড গ্রহণতা পাবে না। আজকে এই ওয়ার্ড নিয়ে আমরা কথা বললাম। আগামী ভিডিওতে ওয়ার্ডের পরে যে অংশটা আসছে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।